তুই চিন্তা করিস না বাবা, আমি দেখছি কে এসেছে। মা তুমি বসো, আমি দেখছি। বীর, মা, বাবা, মাহি, আমরা তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। বীর প্লিজ দরজাটা খোলো। মা, বাবা, আমরা আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ দরজাটা খুলুন। মাহি দাঁড়া, কোনো দরকার নেই দরজা খোলার। মা, বাবা, বীর প্লিজ দরজাটা খোলো। মা, মাহি, আমরা সবার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ দরজাটা খোলো। জেসমিন আর তনু এসেছে, তোমরা সবাই ভিতরে যাও, প্লিজ ভিতরে যাও, নিয়ে যাও। বাবা তুমিও ভিতরে যাও। দাদু এসো, চলো চল, যা। ভাই বীর, কি করছিস তুই? একবার ওদের ভেতরে আসতে তো দে। দেখ, আমি জানি তুই অনেক রেগে আছিস, কিন্তু কালকে এটা ভেবে রিগ্রেট ফিল করিস না যে ওদের কথা তুই শুনিসনি। রিগ্রেট আমি আজ করছি যে আমি ওকে এতটা বিশ্বাস করতাম। ভাই তুই ভুলে যাস না, তুই ভালোবাসিস তনু। হ্যাঁ ওকে ভালোবাসি আমি, কিন্তু আমার পরিবারের সাথে যেটা ও করেছে না, কোনোদিনও ক্ষমা করব না। দিদি, তনুকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, আমি ফোন করব? না, ও খুব বুদ্ধিমতী, সামলে নিতে পারবে, তুই চিন্তা করিস না। চিন্তা করব না কি করে? থেকে থেকে ওই জ্যোতিষীর কথা মনে পড়ছে, তনু আর বীরের সম্পর্কটা। আরে এসব কি বলছিস? যা মুখে আসছে বলছিস। উপরওয়ালা সব ঠিক করবেন, ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, তুই কেন চিন্তা করছিস? জানি না আমার মেয়েদের ভাগ্যে কি লেখা আছে। আর তুই আমার তুই কথা যা 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 যা, ভিতরে যা। প্লিজ দরজাটা খুলুন আপনারা, আমার ভুলের শাস্তি দয়া করে তনুকে দেবেন না। বীর, আমরা ভুল করেছি, আমরা সরি বলতে এসেছি, প্লিজ দরজাটা খোলো, প্লিজ। দরজাটা খোলো বীর, প্লিজ। অমৃত, আমি জানতাম তুমি আমার কথা ঠিক শুনবে। তনু আর বীরকে একসঙ্গে থাকতে দাও অমৃত, প্লিজ। আমার জন্য ওদেরকে আলাদা করে দিও না। তুমি ঠিক বলছো জেসমিন, তোমার ভুলের শাস্তি অন্য কেউ কেন ভোগ করবে? তোমারই পাওয়া উচিত না? আমি তোমাকে এতটা ভালোবাসলাম, তোমার সমস্ত ভুল আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি আমার সাথে এরকম কেন করলে? তোমার অপরাধটা আজকে আমরা জানতে পারলাম, যেটাকে আমরা কোনোদিনই ক্ষমা করতে পারবো না। আর কোনো কথা শোনার সময় নেই এখন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই নাও তোমার জিনিসপত্র, আর আজকের পর এই বাড়িতে আর আসবে না কোনোদিন। চলে যাও এখান থেকে প্লিজ। অমৃত, তুমি একবার আমার কথাটা শোনো প্লিজ। এভাবে রাগের মাথায় তো দাঁড়াও অমৃত, ও তোমার ওয়াইফ হয়, এরকম করো না প্লিজ। তনু দিদি, আমি তোমাকে অনেক সম্মান করতাম, তো মনে হয় এখন আর পারবো না। তুমি আমার দাদার ভালোবাসার মূল্য দিতে পারলে না। আমি তোমাদের দুজনকে রিকোয়েস্ট করছি,
প্লিজ এখান থেকে চলে যাও, আর কখনো ফেরত এসো না। অমৃত, এক মিনিট, আমার একটু কথাটা তো শোনো। सीने में दिल जैसे बरसा गया, एक पल में सब कुछ बिखर सा गया। वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं ते सब हारियां। सीने में दिल जैसे बरसा गया, एक पल में सब कुछ बिखर सा गया। वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं ते सब हारियां। टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां। আমার এই মুহূর্তে তনুর পাশে থাকা উচিত। বেচারি সারা রাত দরজার সামনে বসে আছে। ভোর তো প্রায় হয়েই এলো। আজ আমার জন্য তনুকে এত বড় একটা সমস্যায় পড়তে হলো। আমার যাওয়া উচিত। ওয়েট ওয়েট ওয়েট, তনু ম্যাডাম ওয়েট করতে বলেছেন তো আপনাকে। চুপচাপ ওয়েট করুন, ঠিক আছে? ওদের দুজনের মাঝখানে যাওয়ার কোনো দরকার নেই, আনলেস আপনার এই ব্যাপারটা নিয়ে টেনশন আছে যে তনু ম্যাডাম বীরকে মানিয়ে নেবে, তখন বীর আপনার হাত থেকে বেরিয়ে না যায়। তাকাবেন না, কিছু নেই আপনার কাছে বলার মতো। চুপচাপ মুখ বন্ধ করে ওয়েট করতে থাকুন। এই আশীর্বাদ হতে পারে না। কতক্ষণ আমার ফোন তুলবে না বীর? ভোরবেলা উঠলে নিজেই বুঝতে পারবে। তুমি ক্ষমা না করলে আমি এখান থেকে যাব না। সব সত্যিটা জানতে পেরে গেছিল। সারা রাত ধরে এখানেই? তনু, ভোর 5টা বাজতে চায়। কি করছো তুমি এখানে? তনু এসব করে কিচ্ছু পাল্টাবে না, তুমি বাড়ি যাও প্লিজ। বীর, তোমার যা বলার তুমি বলো। আমি জানি আমি ভুল করেছি, জানি আমার উদ্দেশ্য ভুল ছিল না, কিন্তু ভুল তো ভুলই হয়, তাই না? আর আমি প্রায়শ্চিত্ত করার জন্যও তৈরি, কিন্তু প্লিজ
আমাকে দূরে ঠেলে দিও না, তোমার থেকে আলাদা করো না বীর। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও, কিন্তু প্লিজ আমার থেকে দূরে যেও না। আমাদের না হলে অন্তত জেসমিন আর অমৃতের ব্যাপারে জ্যাসমিন আর অমৃতের সম্পর্কটাই মিথ্যে ছিল। অমৃত জ্যাসমিনের কাছে যেত, তাও আবার ভয় পেয়ে। আর ওদের দুজনের কাছে আসাতে যদি আমার ভাইয়ের কষ্টটা কমে যেত, আমি তাতেও সবকিছু ভুলে যেতাম। কিন্তু জ্যাসমিনের অপরাধ এতটাই বেশি যে আমার ভাই 1 মিনিটের জন্য ভুলতে পারে না। আমার মনে হচ্ছিল যে অনেক লোক মশাল নিয়ে আমার পেছনে দৌড়চ্ছে। আমার খুব ভয় করছে দাদা। তনু, আমি তোমায় কোনোদিনও ক্ষমা করব না। আর আমি যদি তোমায় ক্ষমা করে দিই, তাহলে আমি আমার ছোট ভাইয়ের সামনে কোনোদিনও দাঁড়াতে পারবো না। তনু, তুমি আসতে পারতে আমার কাছে, বলতে আমাকে, বের করে নিতাম একটা সলিউশন। কিন্তু আমার থেকে লুকিয়ে তুমি সব নষ্ট করে দিলে। আমাদের ভালোবাসার ভরসার মাঝখানে তুমি মিথ্যের পাঁচিল দাঁড় করিয়ে দিলে। তনু, প্লিজ বাড়ি যাও। বীর প্লিজ এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না। বীর, আমাদের পরিবারের ব্যাপারে একটু ভাবো। কত কষ্টের পর সব ঠিক হয়েছে। প্লিজ বীর। তনু, আমার যা ভাবার আমি তা ভেবে নিয়েছি। জ্যাসমিনের অপরাধ এতটাই বড় যে তোমাদের কেউ ক্ষমা করতে চায় না। বীর, অমৃত তো শাস্তি দিয়ে দিয়েছে জ্যাসমিনকে, বলো ওকে নিজের জীবন আর পরিবার থেকে বের করে দিয়ে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? বীর, কেন জেদ করছো? তনু, এই শাস্তিটা যথেষ্ট নয় জ্যাসমিনের জন্য। ওর তো এটার অভ্যেস আছে, বাড়ি থেকে বের করে দিলে ওর কি হবে? ওর শাস্তি তেমন হওয়া উচিত যেমন আমার ভাই ভোগ করেছে। আতঙ্কে জীবন কাটানো কাকে বলে সেটা ওরও জানা উচিত। জানি না বীর কি করতে চলেছে।